আসসালামু আলাইকুম আমাদের প্রিয় এসএসসি ২৬ ব্যাচ। সো আজকে ভিডিওটা হচ্ছে এসএসসি ২৬-এর জন্য কেমিস্ট্রি সাজেশন। এখানে শুধু আমি অধ্যায় সাজেশন দিব না, এবং এখানে আমি অধ্যায়ের সাথে সাথে টপিক সহ, মনে করো আমি তোমাকে বললাম অধ্যায় ৪ তুমি এসএসসি ২৬ পরীক্ষার জন্য পড়বে, আমি তোমাকে এখানে টপিক সহ দিব। মানে মনে করো অধ্যায় ৪-এ ২০টা টপিক আছে, এখানে প্রশ্ন হবে ৫টা টপিক থেকে, আমি তোমাকে ওই ৫টা টপিক বলে দেবো, এবং এখান থেকে ক ক গ গ সিকিউ এমসিকিউ কোনটার জন্য কোন লাইন কোনটা ইম্পর্টেন্ট সব কিছু পাবে এই সাজেশনে। সো শুরু করি। প্রথমে আমি বলি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা? ৮টা। লিখতে হবে কয়টা? ৫টা। সো প্রথমে আসি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমে বলে দিই যেখান থেকে সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু শর্ট সিলেবাস। এখানে কিন্তু একটা করা অধ্যায় দিয়ে দিছে খনিজ সম্পদ। এটা কিন্তু ইজি একটা চ্যাপ্টার, কিন্তু এটা একটা হাইপের কারণে সবাই ভয় পায়। প্রথমে বলি এই অধ্যায়টা থেকে একটা অথবা দুইটা সিকিউ আসতে পারে, তারপর বলি রাসায়নিক বিক্রিয়া, একদম ইজি একটা চ্যাপ্টার, একদম পান্তাভাত। এখানে কী কী পড়বে? লাসা তেলিয়ার নীতি, তারপর হচ্ছে তোমার কতগুলা ওই তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এই বিষয়গুলা আর কি লাসা তেলিয়ার নীতিতে। এবং আর কিছু টপিক আছে, আমি টপিক সহ দেখাই দিব কোনটা কোনটা। প্রথমে আমি অধ্যায় বলি, এখান থেকে একটা সিকিউ ধরে রাখতে পারো। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা একটা ওয়ান্ডারফুল চ্যাপ্টার। এটা পুরো কেমিস্ট্রির কি তুমি প্রাণ বলতে পারো এই চ্যাপ্টারটাকে। এবং খনিজ সম্পদ ও জীবাশ্ম, যেটা ইয়াতে গিয়ে জৈব যৌগ হিসেবে পরিচিত এসেছিতে। সো অধ্যায় ৬, এখানেও কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে সিকিউ আসে, এবং আমি তোমাদেরকে এমন একটা টপিক ভিত্তিক সাজেশন দিব, এবং সেই সাজেশনে আমি তোমাদেরকে সিকিউ সহ দিয়ে দিব। মানে বলবো যে এই টাইপের সিকিউ, এই সিকিউটাই পড়ে যাবে। মনে করো আমি তোমাকে এই অধ্যায় ফুল ৪-এর জন্য ৪ হতে ৫টা টাইপের সিকিউ দিব, এই সিকিউ তুমি পরীক্ষার আগে পড়ে যাবে এবং কুপায় আসবে পরীক্ষাতে। এভাবে এরকম একটা সাজেশন দিব। সো সাজেশনটা পেতে হলে আমি তো ভিডিওতে দেখাবো, এবং এটা যদি তুমি পিডিএফ আকারে পেতে চাও তাহলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে এই সাজেশনগুলো নিয়ে নিবে। এখানে সকল অধ্যায়ের জন্য সাজেশন পেয়ে যাবে, এবং একই সাথে এই চ্যানেলগুলোতে আমি দাগানো বই এবং সিকিউ এমসিকিউ লেকচার শিট সব দিয়ে দিছি, সব ফ্রিতে পেয়ে যাবা। সো এখন বলি মৌলের ধারণা রাসায়নিক গণনা। এখান থেকে একটা অথবা দুইটা আসতে পারে, অনেক সময় অনেকগুলো বোল্ডে দুইটা দিবে। সো আমি প্রথমে একটা ধরলাম, তারপরে বলতেছি। তাহলে আমার কয়টা গেছে? ৪টা। এখন বলি রাসায়নিক বন্ধন, এটা থেকে একটাই আসবে, একটা। এটাও একদম ইজি চ্যাপ্টার দেখাই দেবো। তারপর অধ্যায় ৪ পর্যায় সারণী, এটা থেকে অনেক সময় দুইটা আসতে পারে, যেহেতু অধ্যায় কম পদার্থের গঠন থেকে একটা চলে আসবে, এটা থেকে এমনি স্কোপ কম। তাহলে আমার প্রশ্ন হয়েছে এটা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা বরাবর ৮টা হয়ে গেছে। এখন বলি তুমি কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে সহজ হবে, একদম তুমি পারবা। সো প্রথমে বলে দিই রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের, আমি এখানে তোমাকে টিয়ার লিস্ট বলবো, ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, অথবা অনেক ক্ষেত্রে থার্ড প্রায়োরিটি হতে পারে। অর্থাৎ কোন অধ্যায়টা তুমি, তোমার মনে করো কেমিস্ট্রি আগে যতদিন বন্ধ আছে তার মধ্যে কোন অধ্যায়টা সবার আগে পড়বে এবং ভালোভাবে আয়ত্তে আনবে, তার জন্য আমি বলে দিচ্ছি রাসায়নিক বিক্রিয়া। এটা একদম একটা বেস্ট চ্যাপ্টার, একদম ইজি চ্যাপ্টার, এখানে বলতে গেলে কিছুই নাই। একটা নতুন, মনে করো তুমি আগেও পড়নি, তোমার হাতে ১ সপ্তাহ টাইম আছে, কিন্তু ১ সপ্তাহ নাই। সো আমি চেষ্টা করবো সবগুলো আগে দিয়ে দেওয়ার। তুমি রাসায়নিক বিক্রিয়া একদম ইজি, আমি যে টপিকগুলো দিব শুধু সেগুলো পড়লেই তুমি ইনশাল্লাহ A+ বোর্ড পেয়ে যেতে পারবা ইনশাল্লাহ। এবং আগে থেকে যদি পড়া থাকে তাহলে আর কোনো কথা নাই। আমি এরকম একটা সাজেশন দেবো যাতে তুমি কেমিস্ট্রিতে 95+ পাও। সো তারপর আসো মৌলের ধারণা রাসায়নিক গণনা। এখন আমি বলি মৌলের ধারণা রাসায়নিক গণনা এবং খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি, এই দুইটা অধ্যায়ের মধ্যে অনেকের ক্ষেত্রে এই দুইটা অধ্যায় কঠিন লাগে। সো কঠিন লাগলে আমরা কী করবো দেখো, এই দুইটার মধ্যে আবার অনেকের সহজ লাগে কোনটা? অধ্যায় ৬। কিন্তু দুইটা থেকে মাস্ট প্রশ্ন আসবে। অনেক সময় মনে করো পর্যায় সারণী থেকে প্রশ্ন দিচ্ছে কয়টা? একটা। এবং এই অধ্যায় ৬ থেকে দুইটাও প্রশ্ন দিতে পারে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাকে তো এই তোমার একদম ইজি চ্যাপ্টার, এবং একটু ট্রিকি আছে অনেকের জন্যই ইজি। তারপর আসলে রাসায়নিক বন্ধন, এটা থেকে একটা প্রশ্ন থাকবেই, এবং টপিকগুলো দেখাই দিব কোন কোন টপিক থেকে আসবে, একদম ইজি। কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি বলতে গেলে একদম ইজি, কিন্তু ভাই এসসি কেমিস্ট্রির যতগুলো বিষয় আছে সব থেকে এসসি কেমিস্ট্রি হচ্ছে ইজি বলতে গেলে। তারপর দেখো অধ্যায় ৪ পর্যায় সারণী, এখান থেকেও আমাদের
কতগুলা ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা, তারপর এই কিছু ব্যতিক্রম, এগুলো নিয়ে প্রশ্ন আসে। সো এগুলো আমরা টপিক সহ দেখাই দেবো। তারপর দেখো অধ্যায় 3 পদার্থের গঠন, এটাও কোন কোন জায়গা থেকে, এটা আমি একদম কি থার্ড প্রায়োরিটি একটা চ্যাপ্টার দিচ্ছি পদার্থের গঠনকে, কিন্তু এটা থেকে প্রশ্ন করতে আসে সেটাও দেখাই দেবো, টেনশন করার কোনো দরকার নাই। এই সাজেশনটা ফলো করবে ইনশাল্লাহ, আর কোনো সাজেশন ফলো করতে হবে না, আমি তোমাকে পিডিএফ সহ দেবো। পরীক্ষার আগের দিন এই সিকিউগুলো করে যাওয়া এবং সিকিউ সলিউশন সহ দিব। এই পিডিএফটা ফলো করলে ইনশাল্লাহ তুমি একটা বেস্ট আউটপুট দিতে পারবা। সো তারপর বলি, এখন মনে করো তোমাদের অনেকের আছে কি অধ্যায় 6 এবং অধ্যায় 11, এটা নিয়ে একটু আছে। এখন বলি অধ্যায় 11-র কথা। অধ্যায় 11 এসএসসিতে যে টপিকগুলো দিছে একদম ইজি দিছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর তোমার অ্যালকোহল, এই টপিকগুলো নিয়ে দিছে। এখানে যদি তুমি আরেকটা কথা বলে দিই, মনে করো এখান থেকে অধ্যায় 6 বা অধ্যায় 11 যে কোনো একটা তুমি আগে কখনো পড়োনি, এখন নতুন করে হাত দেওয়ার দরকার নাই, কারণ তুমি যদি এগুলো এখন নতুন করে পড়তে যাও, তোমার বাকি আগের যে চ্যাপ্টারগুলো পড়ছো সেগুলো সহ তুমি ভুলে যাবে, এবং এগুলোতে পড়াই তোমার রিভিশনে ব্যাঘাত ঘটবে। ফলে মূলত তো তোমার নতুন চ্যাপ্টারটা পড়াই হবে না, এবং একই সাথে আগে যেটা পড়ছো তোমার প্রিপারেশনটা একদম একটা ফালতু প্রিপারেশন হবে। সো একটা কথা মনে রাখবে, এখানে যেগুলো চ্যাপ্টার আছে, অর্থাৎ 6টা চ্যাপ্টার আছে, এখান থেকে মনে করো তুমি একটা অথবা অনেক ক্ষেত্রে 2টা চ্যাপ্টারও পড়োনি, তুমি এই চ্যাপ্টারগুলো কখনো নতুন করে শুরু করবে না। কোন 2টা বলতে পারি, এখন মনে করো অধ্যায় 6 এবং অধ্যায় 11, এই 2টার মধ্যে যে কোনো একটা যদি না পারো, আগে কখনো পড়োনি বাদ দিয়ে দাও, সমস্যা নাই। মনে করো তুমি জীবাশ্ম পড়োনি, জীবাশ্ম তুমি নতুন করে পড়বে না, সমস্যা নাই। অধ্যায় 6 তুমি আগে পড়োনি, সমস্যা নাই, যদি যে কোনো জীবাশ্ম পড়তে হবে, যে কোনো একটা পড়তে হবে, 2টা থেকে যে কোনো একটা, কারণ থেকে ভাই সিকিউ আসে, অনেক ক্ষেত্রে অধ্যায় 6 থেকে 2টা সিকিউ আসে। সো এখন আসো আমাদের সাজেশানে। সো দেখো সাজেশানে প্রথমে আমি দেখো অধ্যায় 3-এর জন্য দেখো পদার্থের গঠন, এখানে আমি সাজেশনটা ভাগ করে দিয়েছি, মানে পাস করার জন্য, তারপর A+ পাওয়ার জন্য এবং বোর্ডে প্লেস করার জন্য। দেখো অধ্যায় 3-এ পদার্থের গঠনে তোমার থেকে কি লাগবে, তুমি যদি পাস করতে চাও, শুধু আয়নিক যৌগ যেগুলো আছে, আয়নিক যৌগের তড়িৎ প্রবাহ বিন্যাস হতে যোজন নির্ণয়, ইলেকট্রন বিন্যাস করবে, এবং সেখান থেকে তুমি যোজন নির্ণয় করবে। মানে একটা মৌল, মনে করো সোডিয়াম, এর ইলেকট্রন সংখ্যা 11, একে যদি তুমি ভাগ করো 1s2 2s2 2p6 3s1, এখন এই 3s1 ইলেকট্রনটা সে দান করবে, তাহলে তার যোজনী হচ্ছে 1। এগুলো আর কি, তারপর হচ্ছে আইসোটোপের পর্যাপ্ততা থেকে পারমাণবিক বর্ণ, এগুলোর সূত্র হচ্ছে তোমার P × M+Q × M/100, এই সূত্রটা। তারপর বোর মডেল, এগুলা দিয়ে তো ভাই মাস সিকিউ আসে, বোর মডেল, তারপর হচ্ছে বোর মডেলের স্বীকার্য, তারপর আর কিছু, তারপর A+ পাওয়ার জন্য 4s ও 3d ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে 2n² সূত্র অবমাননা কেন করে। এখানে 4s এর মান হচ্ছে 0, তাহলে আমাদের 4 + s সমান হচ্ছে 4, আর 3dতে হচ্ছে কি 3 + 2, d এর মান 2, তাই হচ্ছে 5। তাহলে সেটা কেন প্রথমে মানে নিম্নটাতে ডুববে সেগুলো আর কি। তো তারপর দেখো কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হতে বিচ্যুতি কেন, কারণ এখানে তোমার যখন অর্ধেক হবে, মনে করো 5 হবে ডি, তখন অথবা 10 হবে, তখন কিন্তু এটা একটা স্থিতিশীল হবে। তারপর আসলে রসায়নের উন্নতিতে রাদারফোর্ডের মডেলের ভূমিকা, পরমাণুর গঠন ব্যাখ্যায়, এটা আমি যখন তোমাকে সলিউশনটা সহ দেখাবো, তোমার থেকে এটা আর অনেক কিছু লাগবে, কারণ সলিউশন আমি কি করছি, এখানে শুধু আমি সিকিউগুলো দিয়ে দিচ্ছি, মনে করো এই সিকিউ করতে হবে, এখানে এটা দিয়ে দিলাম, শেষ। তারপর দেখো পি এর একাধিক যোজনীর কারণ, এখানে দেখতেছো এই ফসফরাসের একাধিক যোজনীর কারণ কি, তারপর এগুলো নিয়ে প্রশ্ন আছে আর কি। সো এটা নিয়ে আমি পরে কথা বলবো, অধ্যায় 3টা নিয়ে। এখন আসো অধ্যায় 4, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কথা বলি, অধ্যায় 4 পর্যায় সারণী। এখান থেকে যদি তুমি পাস করতে চাও, কিচ্ছু লাগবে না, শুধু পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা কি করবে, তুমি ইলেকট্রন বিন্যাস নির্ণয় করবে, ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার মাধ্যমে তুমি কি করবে, এখানে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবে, এটা গ নাম্বারে আসে। সো কীভাবে নির্ণয় করবে, তুমি মনে করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলা, হ্যাঁ ঠিক আছে, তো 1s2 2s2 2p6 3s1, সর্বশেষ যে ইয়াটা থাকবে, মনে করো এখানে 3 আছে, সো এটার পর্যায় হচ্ছে 3, সরি 1s2 2 2s2 4, তারপর এদিকে কত 6 10, হ্যাঁ ঠিক আছে, পর্যায় 3। তারপর এটা তুমি এগুলো এভাবে করে গ্রুপ S3s1, এখানে S1 আছে, তাই এটা হচ্ছে গ্রুপ 1। তারপর ডোবারেনের ত্রয়ী সূত্র এটা লাগবে। তারপর A+ পাওয়ার জন্য যা পড়তে হবে পারমাণবিক আকারের ক্রম, এটা পড়তে হবে। তারপর হচ্ছে Sa একাধিক যোজ্যতা, মানে সালফারের একাধিক যোজ্যতা কেন। তারপর পড়তে হবে তোমার ইলেকট্রন আসক্তির ক্রম, আয়নিক শক্তির ক্রম তুলনামূলক বেশি আসে। তারপর তড়িৎ ঋণাত্মকতার ক্রম,
মৌলের সক্রিয়তার ক্রম ও এর ধারণা। আমি তোমাকে এখন এখানে যেগুলো প্লাস পাওয়ার জন্য দিচ্ছি তার থেকে আমি তোমাকে আরও বেশি ইজি করে দিচ্ছি। পারমাণবিক আকারের ক্রম এটা, তারপর এটা লাগবে, এটাও অনেক সময় আসে। তারপর ইলেকট্রন আসক্তির ক্রম, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রন আসক্তির ক্রম এটা। তারপর হচ্ছে কি আয়নিক শক্তির ক্রমতুলনা, এগুলো মাস্ট বি আসে। ইলেকট্রন শক্তি, আয়নিক শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো মাস্ট বি আসে। মৌলিক সক্রিয়তা এটা একটু ইয়া করলে তখন দেয়। তারপর অনুবন্ধন প্রকৃতিতে প্রভাব ফেলে নিউট্রন সংখ্যা হতে আপেক্ষিক পারমাণবিক নির্ণয়, এগুলো আসতে পারে, এটা ইজি। দেখো একই গ্রুপের মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে এই সাপেক্ষে যুক্তি, এগুলা ইজি। তারপর বিভিন্ন যৌগের পানিতে দ্রাব্যতা, আমি তোমাকে এখন যেগুলো একদম ইজি মাস্ট বি, এখানে যে টপিকগুলো দিছি, এখানে দিছি আমি মনে করো 13টা টপিক দিছি, হ্যাঁ এ প্লাস পাওয়ার জন্য। এখান থেকে তুমি আগে যেগুলো পড়বে সেগুলো আমি দেখাই দিলাম। এখন আসো বোর্ডে প্লেস করার যাদের ইচ্ছা আছে তাদের জন্য এটা এই টপিকগুলো পড়তে হবে। অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম 3+ মধ্যে ব্যাসার্ধের তুলনা, আয়নীকরণের শক্তির উৎপাদন শোষণ, ক্যালসিয়াম ও স্ক্যান্ডিয়ামের বিভিন্ন শ্রেণীভুক্ত হওয়ার কারণ, এগুলো যারা বোর্ডে প্লেস করতে চাও তারা পড়বে। এখন আসো আমাদের অধ্যায় 5 নিয়ে। অধ্যায় 5 তুমি যদি পাস করতে চাও তোমার থেকে কী করতে হবে, রাসায়নিক বন্ধন নির্ণয় এটা পড়তে হবে। পোলার যৌগ, পোলার দ্রাবকে, অপোলার যৌগে, অপোলার দ্রাবকে পানি দ্রবণীয় বিশ্লেষণ, এগুলো পড়তে হবে। আয়নিক যৌগের তড়িৎ প্রবাহিতা, মনে করো আয়নিক যৌগে যে তড়িৎ আদান তড়িতের প্রবাহিত হয় সেটা। তারপর সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য যেগুলো আছে। তারপর ক্যালসিয়াম ক্লোরাইড সমযোজী না হওয়ার কারণ কি, সমযোজী। তারপর হচ্ছে এখানে তোমার আর পড়তে হবে এ প্লাস পাওয়ার জন্য বন্ধন গঠন প্রক্রিয়া, বন্ধনটা কীভাবে গঠন হয়। তারপর কী কী মৌল কী কী বন্ধন তৈরি করে। এখানে কিন্তু এ প্লাস পাওয়ার জন্য একটু টপিক কমই আসে, মানে এটা একদম ইজি চ্যাপ্টার বলছি না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পোলারিটি এটা বেশি আসে। তারপর এখানে হিরোকোগ্রাফি, এগুলো একটু অ্যানিকো সমযোজী, এগুলো অধ্যায় 8টা তোমাদেরকে দেনি আমি বলি। তোমাদের যে শর্ট সিলেবাসটা দিছে অনেক ইজি সিলেবাস দিছে, এখানে কিন্তু চাইলে আরও কিছু হার্ড চ্যাপ্টার দিতে পারতো। মনে করো এখানে অধ্যায় 8 যেটা সেটা দেওয়া যেত। তারপর অধ্যায় 10, এটা থেকে যদি তোমাকে অধ্যায় 11 না দিয়ে অধ্যায় 10 দিত, ফুল থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার মুখস্থ করা বা মনে রাখা অনেকই কঠিন। সো অধ্যায় 11 কিন্তু অধ্যায় 10 থেকে আমি বলবো অনেক ইজি, কারণ অধ্যায় 10-এর যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু অনেক অনেক হার্ড বলতে গেলেই। আয়নিক ও সমযোজী যৌগের বিদ্যুৎ পরিবাহিতা। সো এখানে আমি টপিকগুলো দেখাই দিচ্ছি, যেহেতু তোমাদের আমি একটা খুব কম সময়ের ভিতরে সাজেশন দিচ্ছি তাই আমি বেশি সময় নেব না, এবং এই পিডিএফটা তোমরা যেহেতু পেয়ে যাবে সেখান থেকে দেখে নিবে। এখন আসো চ্যাপ্টার 6, এখানে দেখো পাস করার জন্য গ্যাসের ভর থেকে এসটিপিতে মোল, লিমিটিং বিক্রিয়ক মাস্ট বি একটা চ্যাপ্টার। লিমিটিং বিক্রিয়ক যদি পরীক্ষায় প্রশ্ন আসে একদম চোখ বন্ধ করে দেখে রাখবে। লিমিটিং বিক্রিয়ক এসে গেছে, এটা হচ্ছে একটা কি 7 স্টার দিচ্ছি, দাও 7 স্টার দিচ্ছি, এটা লিমিটিং বিক্রিয়ক নির্ণয়। তারপর আসো বর ও আয়তন হতে ঘনমাত্রা নির্ণয়, এটা 4 স্টার 5 স্টার দিলাম। তারপর অ্যাসিড ও ক্ষার মিশ্রণের অবস্থা, এখানে পাস করার জন্য যেগুলো দিচ্ছি এগুলো থেকে বেশিরভাগ তোমার কি পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর দেখো এখান থেকে আমি আরও বেশি তোমাদের ছোটো করে দিচ্ছি। দেখো প্রয়োজনীয় পানি, এটা আসে 1 গ্রামে, এটাও অনেক জায়গায় আসে। তারপর দেখো যোগের শতকরা সংযুক্তি এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক। তারপর দেখো নিষ্ঠ ঘনমাত্রা আয়তনের দ্রবের বল নির্ণয়। সো এখানে যেগুলো আছে সবগুলো পড়ে নিবে তোমাদের প্লাস পাওয়ার জন্য। আমি এটা দীর্ঘ করতেছি না, তাই শুধু জাস্ট জায়গা দিচ্ছি। কোন যৌগ ক্ষেত্র, অ্যাসিড ক্ষার মিশ্রণ করলে কোন যৌগ আগে ক্ষেত্র হবে, এটা কিন্তু আসে। তারপর ঘনমাত্রা আয়তন হতে পরমাণুর সংখ্যা নির্ণয়, অব্যবহৃত বিক্রিয়কের মোল সংখ্যা, এগুলোও আসে। এখানে এগুলো তোমরা পড়ে নিবে যারা বোর্ডে প্লেস করতে চাও তাদের জন্য এই টপিকগুলো। তারপর আসে অধ্যায় 7, এখানে বিক্রিয়া থেকে জারণ বিজারণ, এটা মাস্ট আসবে। জারণ বিজারণ দেখছো আমি তোমাকে বলছি না, এখানে পাস করার জন্য এগুলো আছে পরীক্ষাতে মূলত যদি প্রশ্ন আসে প্রথমেই আসবে কি এগুলা। তারপর দেখো প্রসারণ বিক্রিয়ায় জারণ বিজারণ, হ্যাঁ তার উদাহরণস্বরূপ এখানে যে টপিকগুলো আছে আদ্র বিশ্লেষণ, লাসাতেলিয়ার নীতি, এটা মাস্ট বি পড়বে, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার লাসাতেলিয়ার নীতি। সো এগুলো পড়ে নিবে, দেন এখানে বোর্ডে প্লেসের জন্য পড়ে নিবে। তারপর আসে আমাদের অধ্যায় 11, এখান থেকে দেখো বিভিন্ন জৈব যৌগের পুনর্দহনে উৎপাদিত বাষ্পের পরিমাণ, এটা একটা বিক্রিয়া আছে, এটা পড়ে নিবে। জৈব যৌগের শতকরা সংযুক্তি, এগুলো সবই আসে। তারপর দেখো ইথিন থেকে ভিনেগার তৈরি, এটা আসে। অ্যালকোহল থেকে অ্যাসিড প্রস্তুত, একদম ইজি বিক্রিয়াগুলো। মিথেন থেকে ক্লোরোফর্ম, এটাও আসে। তারপর অ্যালডিহাইড ব্যবহার, এই ক্ষতিকর দিকটিগুলো একটু কম আসে। ইথিন হতে গ্লাইকল, মানে ইথিন থেকে ইথানল তৈরির প্রক্রিয়া। অ্যালকোহল থেকে অ্যালকেন, একদম ইজি এগুলা। তারপর বোর্ডে প্লেস করার জন্য এগুলো পড়ে নেবে, দ্যাটস ইট। সো এটাই ছিল সাজেশন। আর এই সাজেশনটার পিডিএফ পাওয়ার জন্য আমার নিচে
আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া থাকবে, চ্যানেলে যুক্ত হয়ে এই সাজেশন নেবে একটা ইম্পর্ট্যান্ট। এবং এখানে আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সলিউশন সহ, যেখানে আমি তোমাকে সিকিউগুলো দিয়ে দিয়েছি, জাস্ট তুমি সিকিউগুলো সলভ করে যাওয়া, পরীক্ষার আগের দিন হাতে লেখে সলভ করবে। 5টা 6টা করে সিকিউ দিছি এবং সবার আগে পাস করার জন্য, A+ পাওয়ার জন্য এগুলো সবার আগে সাজেশন তুমি সলভ করে ফেলবে ইনশাল্লাহ। তোমাকে পরীক্ষায় কেউ ঠেকাইতে পারবে না। তুমি যে যদি এখানে এহসানুল হক মিলন স্যার এসে যদি তোমাকে পরীক্ষায় গার্ড দেয়, ইনশাল্লাহ তবুও তুমি পারবে। পরীক্ষার প্রশ্ন যতই হার্ড হোক, আমি যে সাজেশনটা দিচ্ছি এখানে সিকিউগুলো সলভ করলে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।